হ্যাঁ, এইটাই বাংলাদেশের প্রথম কোনো ধর্ষককে 1 বছরের মাথায় জেলা আদালত তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। এই রায় শোনার পর পিছন থেকে সেই অপরাধীর মা চিৎকার করে হাউ মাউ করে কান্না করছিলেন এবং দূর থেকে দৌড়ে এসে তার ছেলেকে একবার টাচ করে যাচ্ছিলেন, একবার জড়িয়ে ধরতে চেয়েছিলেন। মার সেই কান্না হয়তোবা আজ অনেকেরই হাসিতে রূপান্তরিত হয়েছে। অনেকেই বলছে কিছু সংখ্যক মায়ের এই ধরনের কান্না দেখতে বা শুনতে ভালোই লাগে, কারণ তার ছেলে কতটুকু মারাত্মক অপরাধ করেছে সেটা হয়তোবা সেই মার তখনও বোঝার ক্ষমতা হয়নি, কারণ মা তখনও আবেগে আপ্লুত তার ছেলেকে হারানোর কথা শুনে। মেহেরপুরে শাকিল নামে এক যুবকের বিরুদ্ধে উঠেছিল অভিযোগ। ক্লাস 5-এ পড়া একটি মেয়ে তার বাবাকে খাবার দেওয়ার জন্য খাবার হাতে বের হয়েছিল। এমন অবস্থায় সেই রাস্তা রোধ করে শাকিল নামে এই যুবক। তারপর ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে সেই মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করে। চুপ করেই তখন সে মেয়েটি সবকিছু মেনে নেয়। পরবর্তীতে তার বাবাকে ঘটনাটি জানানোর পর বাবা পুলিশকে জানায়। গ্রেপ্তার করা হয় শাকিল নামে সেই যুবককে। পরবর্তীতে তদন্তের সত্যটা বেরিয়ে আসার পর 1 বছরের মাথায় এসে সেই শাকিলকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। এতে করে বাংলাদেশের প্রতিটি মানুষই এক নতুন স্বস্তি পেয়েছে, সবাই মোটামুটি খুশি হয়েছে। তবে রায় তো হচ্ছে সীমাবদ্ধ, কার্যকর কবে হবে সেটা দেখার পালা। আমাদের বাংলাদেশে রসুখা নামে একজন রয়েছে যে বিয়ে করে নির্মমভাবে তার স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে এবং তার স্বপ্ন ছিল 101টি মেয়েকে এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দিবে। এইগুলো প্রমাণ হওয়ার পরেও সেই রসুখার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি, তবে রায় হয়েছে অনেকবার। সেরকম ভাবে আদালত আজ যে শাকিলের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে সেটা কার্যকর কবে হবে সেটা আমরা জানি না। কেউ না জেনেই খুশিতে আত্মহারা হয়ে গেছি সবাই। বলছি বাংলাদেশে এই প্রথম হয়তোবা কোনো অপরাধীর এত দ্রুত মৃত্যুদণ্ডের রায় হয়েছে। যখন এই রায়টি কার্যকর হবে তখন বাংলাদেশের সকল গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ জনগণও ফেসবুকে লেখালেখি করবে ওই কারণে ওই অপরাধীর সাজা দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়েছে। তখন দেখবেন অপরাধীরা অপরাধ করার আগে 101 বার ভেবে চিনতে তারপর কদম বাড়াবে। আদারওয়াইজ শুধু রায়ে যদি থাকে সীমাবদ্ধ, কার্যকর করা না হয় তাহলে অপরাধীরা অপরাধ সংগঠিত করতেই থাকবে। মেহেরপুরে 9 বছর একটি শিশুকে ধর্ষণ করার অপরাধে সেই অপরাধী শাকিলের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান এবং আপনার সন্তানকে আপনি নিজে নিরাপত্তা দেন। কোথায় আপনার মেয়ে যাচ্ছে, কখন যাচ্ছে, কার সাথে যাচ্ছে সবকিছু আপনার নজরদারির মধ্যেই রাখেন। অন্যথায় এই রকম শাকিলের মতো ঘাতকরা রয়েছে আপনার মেয়েকে তাদের শিকার বানানোর জন্য, তাদের মনের আক্রোশ মেটানোর জন্যই হয়তোবা জীবন দিতে পারে আপনার সন্তান। তাই তাদের জীবন বাঁচানোর জন্য আপনি সতর্ক থাকুন।